সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেকদিন যাবৎ কলেজ বন্ধ ছিল, তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের কলেজ অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তো অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাই। আমি আছি ইমরান শেখ জানা, প্রভাষক অর্থনীতি বিভাগ। তো আজকে আমি তোমাদেরকে অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের একটা কোর্স মৌলিক পরিসংখ্যান, যার বিষয়গুলো হচ্ছে 2-1-2-2-0-7। এই মৌলিক পরিসংখ্যানে আমি তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আমি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার লুপ্ত গণসংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের যে নিম্নের নিবেশনের গাণিতিক গড় 52 হলে লুপ্ত গণসংখ্যা নির্ণয় করো। এখানে আমার সারণীটা দেওয়া আছে যে নম্বরের শ্রেণী, আরেকটা দেওয়া আছে কি গণসংখ্যা। নম্বরের শ্রেণী দেওয়া আছে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। আর গণসংখ্যা করে দেওয়া আছে প্রথম শ্রেণীতে 2, দ্বিতীয় শ্রেণীতে 5, তৃতীয় শ্রেণীতে 11, চতুর্থ যে শ্রেণীটা আছে এখানে 1 মানে 9। এটা হচ্ছে আমার লুপ্ত গণসংখ্যা। পঞ্চমে 8, ষষ্ঠতে হচ্ছে আমার 4। এখন এই যে আমার প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্ন থেকে আমার লুপ্ত গণসংখ্যা নির্ণয় করতে হবে। এখন আমার লুপ্ত গণসংখ্যা কি, অর্থাৎ গণসংখ্যা সারণীতে যে গণসংখ্যাটা নাই, এটা হচ্ছে আমার লুপ্ত গণসংখ্যা, অর্থাৎ এটা নাই, এটা আমরা বের করব। তা আমরা যদি এটা সমাধানে যাই, তাহলে যে আমি সমাধান স্টার্ট করলাম, এখানে আমি লিখে দিছি যে ধরি লুপ্ত গণসংখ্যা সমান F4। F4 আমি কেন লিখলাম, কারণ এখানে 1, 2, 3, 4 অর্থাৎ 4 নম্বর গণসংখ্যা সারণী, মানে গণসংখ্যাটা নাই, এই জন্য আমরা লিখছি F4। F লেখার কারণ হলো গণসংখ্যার ইংরেজি শব্দ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই আমরা গণসংখ্যাকে F দ্বারা প্রকাশ করি। আর এটা 4 নম্বর শ্রেণীতে নাই দেখে আমরা এটা 4 লিখলাম। এখন আমরা একটা সমাধানের জন্য, অর্থাৎ লুপ্ত গণসংখ্যাটা বের করার জন্য আমরা একটা সারণী তৈরি করে নিলাম। আমরা সারণীটা এইভাবে, এই যে নম্বরের শ্রেণী নিলাম, প্রথমে নম্বরের শ্রেণীতে কি কি দেওয়া আছে প্রশ্নে, 20 থেকে 30, 30 থেকে 40 দিলাম, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। দ্বিতীয় করে লিখলাম গণসংখ্যা, এটাকে প্রকাশ করলাম F দ্বারা, কারণ গণসংখ্যার ইংরেজি শব্দ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কারণে ফ্রিকোয়েন্সি F দ্বারা প্রকাশ করলাম। গণসংখ্যা দেওয়া আছে 2, 5, 11 আর F4, অর্থাৎ যে গণসংখ্যাটা দেওয়া নেই আমরা এটা ধরে নিয়েছি কি লুপ্ত গণসংখ্যার সময় ধরে নিয়েছিলাম F4, যে F4 পরে 8 তারপরে 4। এখন আমরা এই গণসংখ্যাটাকে টোটাল করব, আমরা গণসংখ্যাটা টোটালটাকে n দ্বারা প্রকাশ করি। এটা যদি আমরা যোগ করি সবটা 2 আর 5, 7, 7 এর সাথে 11 যোগ করলে 18, 18 এর সাথে 8 যোগ করলে 18 আর 8, 18 আর 8 যোগ করলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এর সাথে 4 যোগ করলে 27, 28, 29, 30। এই যে আমার সংখ্যা হচ্ছে 30 আর সাথে একটা চলক আছে F4। এটা হচ্ছে আমার গণসংখ্যার টোটাল, অর্থাৎ 30 প্লাস F4। আচ্ছা, এখন এই করে দেওয়া আছে আমার মধ্যক মান, অর্থাৎ মধ্যক মানকে আমরা x দ্বারা প্রকাশ করি। মধ্যক মান এই করে মানগুলো বের করার জন্য আমাদের যে নম্বরের শ্রেণী আছে, ওই নম্বরের শ্রেণী 20 থেকে 30, অর্থাৎ প্রথম শ্রেণী এখানে দেওয়া আছে দেখো 20 থেকে কত 30। মধ্যক মান প্রথম শ্রেণী নির্ণয় করার জন্য 20 আর 30 অর্থাৎ উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তা হচ্ছে ওই শ্রেণীর মধ্যক মান। 20 আর 30 যোগ করলে হবে কত 50 বা 2 দিয়ে ভাগ দিলে হবে 25। তাহলে আমার প্রথম শ্রেণীর মধ্যক মান হচ্ছে কত 25। ঠিক সেম ভাবে পরবর্তী শ্রেণীর যদি আমি মধ্যক মান নির্ণয় করতে চাই, তাহলে এখানে নিম্ন সীমা দেওয়া আছে 30, উচ্চ সীমা দেওয়া আছে 40, অর্থাৎ 30 আর 40 যদি আমরা যোগ করি 30 যোগ 40 ডিভাইডেড 2, অর্থাৎ 30 আর 40 যোগ করলে 70 ভাগ 2 সমান কত হচ্ছে 35। তাহলে আমার দ্বিতীয় শ্রেণীর মধ্যক মান হচ্ছে 35। এভাবে প্রত্যেকটা শ্রেণীতে উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটাই হচ্ছে আমার মধ্যক মান। তাহলে এখানে 40 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মধ্যক মান হবে 45, 50 আর 60 যোগ করে ভাগ দিলে মধ্যক মান হবে 55, এটা হবে 65, এটা হবে 75। এইভাবে আমাদের মধ্যক মানের সারণীর মানগুলো বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই
এই ঘরে দেওয়া আছে d ইকুয়াল x মাইনাস a ডিভাইডেড c, অর্থাৎ এখানে x হচ্ছে এই যে মধ্যক গড়ের মান আর a হচ্ছে একটা আনুমানিক গড়। মধ্যক গড়ের মধ্যে যে কোনো একটা মানকে আমরা a ধরে নিতে পারি, মাঝামাঝি একটা মানকে a ধরে নিলে সবচেয়ে সুবিধা। আমরা যদি 45 কে a ধরে নিই অর্থাৎ আনুমানিক গড় ধরে নিই, আর c মানে হচ্ছে যে প্রত্যেক শ্রেণী ব্যবধান। এখানে দেওয়া আছে 20 থেকে 30, অর্থাৎ 20 থেকে 30 এর শ্রেণী ব্যবধান কত? 10। প্রত্যেকটা গড়ের শ্রেণী ব্যবধান 10 দেওয়া আছে, c মানে হচ্ছে আমাদের 10। আচ্ছা, এখন আমরা ওই d ইকুয়াল x মাইনাস a বাই c এই গড়ের মান বের করব। তা আমরা যদি এভাবে একটা দেখাই দিই d ইকুয়াল x মাইনাস a ডিভাইডেড c, এখানে c বলতে বোঝানো হয়েছে শ্রেণী ব্যবধান। এখন যদি আমরা প্রথম গড়ের মান বের করি x এর মান আমরা কত বলছি? 45 মাইনাস x হচ্ছে আমার প্রথম গড়ের মান বের করার জন্য x হচ্ছে আমার 25 মাইনাস আর a হচ্ছে আমার 45 ডিভাইডেড c হচ্ছে প্রথম গড়ের শ্রেণী ব্যবধান হচ্ছে আমার কত? 10। তখন 25 থেকে 45 যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকবে? মাইনাস 20 ডিভাইডেড 10। এটা যদি আমরা কাটি তাহলে কত হবে? 2, অর্থাৎ মাইনাস 2। তাহলে প্রথম গড়ের মান আমরা বের করেছি মাইনাস 2। ঠিক সেম ভাবে আমরা প্রত্যেকটা গড়ের মান বের করব। আমরা যদি দ্বিতীয় গড়ের মান বের করি তাহলে হবে দ্বিতীয় গড়ে x এর মান কত? 35, x এর মান 35 মাইনাস a এর মান 45 আর c মান হচ্ছে শ্রেণী ব্যবধান, দ্বিতীয় গড়ের শ্রেণী ব্যবধান 10। তাহলে 35 থেকে 45 মাইনাস করলে মাইনাস 10 ডিভাইডেড মাইনাস 10, এটা কাটলে মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1। তাহলে আমাদের মাইনাস 1। এইভাবে আমরা প্রত্যেকটা গড়ের মান বের করব। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা গড়ের মান বের করি, এই গড়ের মান হবে 0, এই গড়ের মান হবে 1 2 3, এই গড়ের মান হবে আমাদের 1 2 3। এখন আমাদের চতুর্থ এই গড়ে দেওয়া আছে fd মানে হচ্ছে আমাদের অর্থাৎ ঘনসংখ্যার গড় আর d এই গড়, d এর গড়, অর্থাৎ f এর গড় এবং d এর গড়, এই দুটাকে আমরা গুণ করব। মানে এই দুটাকে যদি আমরা গুণ করি, এখানে লেখা আছে 2, এখানে -2, এই দুটো গুণ করলে হবে -4, এখানে আছে 5, এখানে আছে -1, এই দুটাকে গুণ করলে হবে -5 এই দুটাকে যদি আমরা গুণ করি এটা হবে 0, এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে কি f4, এই দুটাকে গুণ করলে 8 দুগুণে 16, এই দুটাকে গুণ করলে আমরা 3 4 12। আশা করি এই সারণীটা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এই fd-টাকে আমরা যোগ করব। আমরা যদি দেখি যে সামেশন fd, সামেশন মানে হচ্ছে সমষ্টি, এখন মাইনাসের মানগুলো আমরা আগে যোগ করব। -4 আর -9 হচ্ছে কত? -4 আর -5 হচ্ছে -9, আর এই 16 আর 12 যদি আমরা যোগ করি তাহলে 16 আর 12 যোগ করলে হচ্ছে আমাদের 8 2 28। হ্যাঁ, এখন এটা থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকবে 19 প্লাস 19, আর এটা চলক আছে প্লাস f4, তাহলে যোগ করলে হচ্ছে আমাদের 19 প্লাস f4, 19 প্লাস f4। এখন আমরা এই যে আমাদের সারণীর কাজ শেষ। এখন আমরা এটা এখানে দেওয়া আছে যে গাণিতিক গড় 52, তাহলে যদি আমরা লিখি যে দেওয়া আছে গাণিতিক গড়, আমরা গাণিতিক গড়কে x বার দ্বারা প্রকাশ করি। গাণিতিক গড় সমান দেওয়া আছে কত? 52, বা এখানে x বার সমান আমরা যে সূত্রটা লিখি a প্লাস সামেশন fd বাই n ইনটু c সমান 52। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করার কারণ হলো গাণিতিক গড় নির্ণয়ের জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তা আমরা যেহেতু সারণীটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছি সেই জন্য আমরা গাণিতিক গড়ের সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা ব্যবহার করলাম। বা এর মান কত? এর মান ধরছিলাম 45 প্লাস
সামেশন FD এর মান 90 প্লাস F4 ডিভাইডেড n এর মান 30 প্লাস F4 ইনটু C মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 10 অর্থাৎ 10 সমান 52। আমরা এটা যদি এই পাশে করি ক্যালকুলেশনটা, তাহলে বা 45 প্লাস, এখন এই 10 দ্বারা উপরটাকে আমরা গুণ করে নেব, এটা ক্যালকুলেশন করলে 190 প্লাস 10 F4 ডিভাইডেড 30 প্লাস F4 সমান 52 বা 190 প্লাস 10 F4 ডিভাইড 30 প্লাস F4 এই যে 52, এটা প্লাস এর আছে, যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে 45 এই পাশে নিয়ে বা এখন আমরা ওই 90 প্লাস 10 F4 ডিভাইডেড 30 প্লাস F4 52 থেকে 45 মাইনাস করলে 52 থেকে যদি আমরা 45 মাইনাস করি তাহলে থাকতেছে কত 7 বা আমরা যদি এটা আড়াই গুণ করি তাহলে আড়াই গুণ করলে এটা নিচে আমাদের মনে হয় 1 আছে, তাহলে 1 থাকলে আমাদের হবে 90 প্লাস 10 F4 সমান 7 ইনটু 30 প্লাস F4। এখানে তোমরা লিখে দিতে পারো যে আর গুণন করে তাহলে বা 190 প্লাস 10 F4 সমান গুণ করলে 210 প্লাস 7 F4 বা আমরা যদি এটাকে ওই এখানে যদি চলকটাকে একসাথে নিয়ে আসি 10 F4 এটা প্লাস আছে, এই পাশে আমাদের মাইনাস হয়ে যাবে 7 F4 তো সমান 210, এটা প্লাসের পাশে গেলে 90 বা এটা দেখো যে 10F থেকে -7F যদি আমরা মাইনাস করি তাহলে থাকতেছে 3F4 মাইনাস 210 থেকে 190 এইটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত থাকবে 290 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকবে 20, তাহলে কত থাকবে 20 তো বা F4 সমান আমাদের 20 এটা এই পাশে গেলে 3, সুতরাং বা F4 সমান এটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে আমাদের থাকতেছে 6.67, সুতরাং F4 সমান F4 7 বা 7 অর্থাৎ দশমিকের পরে যদি আমরা 6.50 পরে থাকে তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা বিবেচনা করতে পারি। এই হচ্ছে আমাদের F4 এর মান আমরা বের করলাম, অর্থাৎ যুক্ত গণসংখ্যার মান আমাদের বের হলো কত 7। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন থেকে আমাদের অনলাইন ক্লাস হবে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, যে কটা বর্ষ আছে নিয়মিতভাবে অনলাইনে ক্লাস হবে। তোমরা অবশ্যই ফেসবুক, ইউটিউবে লগ করবে। আশা করি উপকৃত হবে। ধন্যবাদ সবাই।